আমাদের দাবি কিছুটা আংশিক পূরণ হয়েছে। আমাদের অলরেডি হচ্ছে কিছু পুলিশ ফোর্স দেওয়া হয়েছে এবং কিছু আনসারের সদস্য ভাইরা ওরা এসেছেন, ওনারা আমাদের নিরাপত্তার জন্য কাজ করবেন। এমত অবস্থায় ডিসি স্যার এবং এসপি স্যার ওনারা এসে আমাদেরকে আজকে আশ্বস্ত করে গেছেন যে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদেরকে গ্রেফতার করা হবে এবং আমাদের নিরাপত্তার জন্য এখানে স্থায়ীভাবে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করার কথা তারা বলেছেন। আমরা তাদের জেলার সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা ওনাদের আশ্বাসের প্রতি আমরা সম্মান জানিয়ে এবং জনদুর্ভোগের কথা চিন্তা করে, কক্সবাজার পরিস্থিতি আপনারা জানেন, বন্যার একটা পরিস্থিতি চলছে, সব কিছু বিবেচনায় নিয়ে আমরা চিকিৎসা সেবা দিতে আসছি। আমরা কিন্তু মানুষের বিপক্ষে নই। এই ক্লিয়ার মেসেজটা হচ্ছে জনগণের কাছে পৌঁছাতে চাই। আমরা সবার এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং জেলা প্রশাসক মহোদয় এবং এসপি স্যারের আমরা আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজকে দুপুর 3টা থেকে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করছি এবং চিকিৎসা সেবা চলমান থাকবে। এবং ওনাদেরকে আমাদের যেটা দাবি ছিল ওনাদের কাছে, যে আমরা 5 দিনের একটা আলটিমেটাম ওনাদেরকে দিয়েছি, এই 5 দিনের ভিতর যদি অপরাধী গ্রেফতার না হয় বা আমরা আমাদের নিরাপত্তার জন্য যদি দৃশ্যত কোনো কার্যকর ব্যবস্থা না দেখি, তাহলে কিন্তু আমরা আবার 5 দিন পরে কর্মবিরতিতে ফিরে যেতে বাধ্য হব। সবাই জানেন 2 জন অপরাধী ধরা পড়েছে, আরও বাকি অপরাধী ধরার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং নিরাপত্তার ব্যাপারে ওরা আমাদের বলেছেন আমাদের একটা স্থায়ী একটা পুলিশ ক্যাম্প হবে এবং এর আগেও মানে আমাদের এখানে আর্মড পুলিশ 6 জন এখানে আমাদের ডিপ্লয় করেছেন, 4 জন আর্মড আনসার ডিপ্লয় করেছেন এবং আমাদের সিকিউরিটি গার্ড 6 জন প্রাইভেট কোম্পানি আছেন। এবং যেটা আমাদের এই যে সিকিউরিটি গার্ড এবং পুলিশ আনসার দিয়েছেন, কিন্তু আমাদের আপনারা সবাই জানেন আমাদের এখানে 250 যে বেডের বিপরীতে আমাদের ভর্তি থাকে রোগী 900 থেকে 950 রোগীর মতো, কিন্তু এগুলো অপ্রতুল। তবুও আমরা জনগণের স্বার্থে আমার চিকিৎসক সবসময় আন্তরিক এবং আমরা মেনে নিয়েছি। কিন্তু আমাদের দাবি দেওয়া হচ্ছে আমাদের এই 5 দিনের জন্য আমাদের চিকিৎসা সমাজ একটি সময় দিয়েছেন, এর ভিতরে আমাদের এই যে চলমান যে আমাদের নিরাপত্তার যে আশ্বাস, এটা যদি অব্যাহত থাকে, এই অপরাধী যদি ধরা পড়ে, এটার জন্য আমরা 5 দিনের জন্য কর্ম ঘোষণা করেছে এবং আজকে বিকেল 3টা থেকে এটা আমাদের স্বাভাবিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এটা আমরা যদি দৃশ্যমান যদি আমাদের কোনো যদি পরিবর্তন দেখানো যায়, আমাদের নিরাপত্তা যদি ব্যাহত হয়, আবার যদি ধরেন এখন দিল ধরেন আবার আমাদের কয়েকদিন ভিতরে আবার যদি উইথড্র করা হয় এবং প্রকৃত অপরাধীরা যদি ধরা না পড়ে, তাহলে কিন্তু আমাদের চিকিৎসা সমাজ সে হয়তো সিদ্ধান্ত নেবে, তখন মানে কর্মবিরতি অবশ্যই পালন হতে পারে।